আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন পরোটা রোল। চিকেন পরোটা রোল ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। বাচ্চারা তো এটা খেতে অনেক বেশি পছন্দ করে, আমরা বড়রাও কম বেশি পছন্দ করে থাকি। এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, এমনকি বড়রাও লাঞ্চ বক্সে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই সহজ চিকেন পরোটা রোলের রেসিপি তৈরি করতে হয়। চিকেন পরোটা রোল তৈরি করার জন্য এখানে আমি চিকেনের বুকের মাংস নিয়েছি 400 গ্রাম, আর এগুলোকে এই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আরেকটু ছোট করে কেটে নিতে পারেন। এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনের টুকরোগুলোতে এখন মশলা মেখে নিব। এই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এই গরম মশলার গুঁড়া আমি ঘরে তৈরি করেছি। আপনারা ইচ্ছা করলে বাজারের যে কোনো ব্র্যান্ডের গরম মশলা ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন, তবে এ ধরনের চিকেনগুলোতে একটু ঝাল খেতেই বেশি ভালো লাগে। 1 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া। চাইলে এখানে সমপরিমাণ সাদা গোলমরিচের গুঁড়াও দেওয়া যাবে। 1 চা চামচ সিরকা। চাইলে এখানে 1 চা চামচ লেবুর রসও দিতে পারেন সিরকার পরিবর্তে। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 1 চা চামচ লবণ আছে। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু এখানে সয়া সসে লবণ আছে। এখন সব উপকরণ চিকেনের সাথে হাত দিয়ে ভালো করে মেখে নিব। চিকেনের টুকরোগুলোতে মশলা মাখানো হয়ে গেছে। এখন এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন, আবার ইচ্ছা করলে সাথেও ভেজে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এখন পরোটার ডো তৈরি করব। এই জন্য এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। আপনারা ইচ্ছা করলে আটা দিয়েও পরোটা তৈরি করতে পারবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ তেল, দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন হাত দিয়ে সব উপকরণগুলো ভালো করে ঘষে মিশিয়ে নিব। আর এই যে চিনি দিলাম, এতে করে পরোটাটা খেতে বেশি মিষ্টি হবে না, কিন্তু পরোটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ঘষে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে পরোটার ডো তৈরি করে নিব। এটা একদম গরম পানিও না, কুসুম গরম পানিও না, নর্মাল টেপের পানি। আর চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে, এতে করে ডোটা আর নরম হয়ে যাওয়ার ভয় থাকবে না। পরোটার ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এটা বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। আমরা যেরকম রুটি পরোটা খাই সেরকম করেই এই ডোটা মেখে নিতে হবে। এখন সামান্য পরিমাণ তেল ডোয়ের উপরে মেখে নিব, যাতে ডোটা উপর থেকে ড্রাই হয়ে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। চিকেনের টুকরোগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চিকেনের টুকরোগুলোকে রান্না করে নিব। চিকেনের টুকরোগুলোকে রান্না করার জন্য মিডিয়াম আঁচে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন চিকেনের টুকরোগুলো তেলে দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলোকে স্প্যাচুলার সাহায্যে প্যানের চারিদিকে বিছিয়ে দিলাম। এতে করে চিকেনের টুকরোগুলো সব দিক থেকে ভালো করে সিদ্ধ হবে এবং ভালো করে ভাজা হয়ে যাবে।
চিকেনের টুকরোগুলোকে মাঝারি আঁচে ভাজতে হবে। অতিরিক্ত আঁচে ভাজলে চিকেনের টুকরোগুলো থেকে পানি বের হয়ে যাবে, এতে করে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। চিকেনগুলো ঢাকার প্রয়োজন নেই, ঢাকলেও চিকেন থেকে অতিরিক্ত পানিটা বের হয়ে যাবে। এই জন্য এগুলোকে ঢাকনা ছাড়াই মাঝারি আঁচে রান্না করে নিতে হবে। 2-3 মিনিট পরে চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আরও 2-3 মিনিট পরে চিকেনের পিসগুলোকে আরও একবার উল্টিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো রান্না করা হয়ে গেছে। এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট সময় ধরে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে চিকেনগুলোকে রান্না করে নিয়েছি। আর এই যে দেখুন এরকম লাল লাল করে ভাজা ভাজা করে রান্না করে নেবেন। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নিলাম। চিকেনগুলো ঠান্ডা হতে থাক, এখন আমি পরোটা বেলে নিব। 30 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। ডোটাকে এখন আমি আরও 2-3 মিনিট ভালো করে মেখে নিব। এখন এখান থেকে আমি লেচি কেটে নিব। 2 কাপ ময়দা থেকে আমার 5টি পরোটার লেচি হয়েছে। আপনাদের 2-1টা বেশি কম হতে পারে। পরোটার লেচিগুলোকে এখন আমি এক এক করে হাত দিয়ে এভাবে করে গোল গোল করে নিব। এখান থেকে একটি লেচি নিয়ে আমি পরোটা বেলে নিব, আর বাকিগুলোকে ঢেকে রাখবো যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায়। রুটি বেলার পিঁড়ির উপরে রুটির লেচিটা নিয়ে নিলাম। হাত দিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে নিচ্ছি। উপর দিয়ে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিলাম বেলার সুবিধার জন্য। প্রথমে আমি একটা বড় রুটি বেলে নিব। এই যে একটা বড় রুটি বেলে নিয়েছি। রুটির উপরে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। আর দিয়ে দিচ্ছি রুটির উপরে কিছুটা ময়দা। তেল আর ময়দা হাত দিয়ে পুরো রুটিতে ভালো করে ছড়িয়ে নিলাম। এখন এক পাশ থেকে পরোটার ভাঁজ দিয়ে নিব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। আমরা যেরকম শাড়ির কুচি দেই সেরকম করেই এই ভাঁজটা দিতে হবে। এক পাশ থেকে হাত দিয়ে এভাবে করে টেনে টেনে লেচিটাকে এখন বড় করে নিতে হবে। বেশি জোরে টান দিবেন না, আলতো করে টেনে টেনে বড় করে নিতে হবে। বেশি জোরে টানলে আবার ছিঁড়ে যেতে পারে। এখন এভাবে করে এক পাশ থেকে ভাঁজ করে নিব। পুরোটা ভাঁজ করার পরে এই মাথাটা এভাবে করে চেপে দিতে হবে যাতে খুলে না আসে। আপনারা ইচ্ছা করলে 4 কোনা পরোটা বানাতে পারেন, আমি এটা লাচ্ছা পরোটা বানিয়ে দেখালাম। এই যে আমার একটি পরোটা ভাঁজ দেওয়া হয়ে গেল। বাকি পরোটাগুলো আমি এভাবে করে ভাঁজ দিয়ে নিব। এই যে সবগুলো পরোটাকে আমি এভাবে করে রেডি করে নিয়েছি। এখন এখান থেকে একটি লেচি নিয়ে আমি পরোটা বেলে নিব, আর বাকিগুলোকে ঢেকে রাখবো যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায়। আপনারা ইচ্ছা করলে একটি পরোটা ভাঁজ দিয়ে সাথে সাথে পরোটা বেলে নিতে পারেন, তবে সবগুলো পরোটা ভাঁজ দিয়ে এভাবে করে রেখে দিলে তখন পরোটাগুলো সেট হতে সময় পায় এবং ভাজার পরে পরোটাগুলো বেশ সফট হয়। পরোটা বেলার জন্য লেচিটার উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিলাম বেলার সুবিধার জন্য। এখন গোল করে একটি পরোটা বেলে নিব। যে যেরকম বড় পরোটা খেতে পছন্দ করেন সেই রকম করে বেলে নেবেন।
পরোটাটা বেলা আমার হয়ে গেছে। এই যে দেখুন আমি এরকম পুরুত্তর করে বেলে নিয়েছি, আপনারা চাইলে আরও একটু পাতলা করে বেলে নিতে পারেন। এখন আমি পরোটাটা ভেজে নিব। পরোটা ভাজার জন্য মিডিয়াম আঁচে তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ায় পরোটাটা দিয়ে দিলাম। পরোটার দুই পাশ প্রথমে রুটির মতো করে ভেজে নিব, এতে করে পরোটা ভাজলে পরোটাতে তেল কম লাগে। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। পরোটার দুই পাশে রুটির মতো করে ভালো করে ভেজে নিয়েছি। এখন পরোটার চারিদিকে চামচের সাহায্যে তেল দিয়ে দিচ্ছি। পরোটার এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। আরেক পাশও চামচের সাহায্যে তেল দিয়ে দিলাম। এভাবে করেই উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটা ভেজে নিতে হবে। এই তো আমার একটি পরোটা ভাজা হয়ে গেল। এভাবে করেই আমি পরের পরোটাগুলো এক এক করে বেলে ভেজে নিব। সবগুলো পরোটা আমি এক এক করে ভেজে নিয়েছি। পরোটাগুলো ঠান্ডা হতে থাক। চিকেন পরোটা রোলের জন্য এখন আমি সস তৈরি করে নিব। সস তৈরির জন্য একটি বাটিতে এখানে নিয়েছি হাফ কাপ মেয়োনিজ। এই মেয়োনিজ আমার ঘরে তৈরি করা, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এই টমেটো সসও আমি ঘরে তৈরি করেছি, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ চিনি, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, চাইলে এখানে হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। এখন চামচের সাহায্যে সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সস। ইচ্ছা করলে আপনারা এই সস মেয়োনেজের পরিবর্তে টক দই দিয়েও তৈরি করতে পারবেন, তবে সেক্ষেত্রে টক দইয়ের জন্য সামান্য পরিমাণ লবণ দিতে হবে। চিকেন পরোটা রোলের জন্য তৈরি হয়ে গেল সস। এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চিকেন পরোটা রোল তৈরি করব। চিকেন পরোটা রোল এখন সাজিয়ে নিব। এই জন্য পরোটার উপরে দিয়ে দিলাম নিজেদের স্বাদ অনুযায়ী সস। সসটা এখন চামচের সাহায্যে পরোটার চারিদিকে ছড়িয়ে দিব। এখন পরোটার উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন। চিকেনের উপরে দিয়ে দিচ্ছি নিজেদের স্বাদ অনুযায়ী শসা কুচি। আপনারা এখানে ইচ্ছা করলে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচিও দিতে পারেন, আমার কাছে নেই তাই আমি দেইনি। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী পেঁয়াজ কুচি। উপর দিয়ে আরও কিছুটা শসা কুচি দিয়ে দিলাম। চামচের সাহায্যে উপর দিয়ে আরও একটু সস দিয়ে দিলাম। আর এখন এভাবে করে পেঁচিয়ে নিলেই হয়ে যাবে চিকেন পরোটা রোল। আমি খাওয়ার সুবিধার জন্য এটা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে ড্রেসিং পেপার দিয়েও পেঁচিয়ে নিতে পারেন। এই যে আমার একটি চিকেন পরোটা রোল তৈরি করা হয়ে গেল। আর দেখুন এটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে। এভাবে করে আমি সবগুলো চিকেন পরোটা রোল সাজিয়ে নিব। এই তো সবগুলো চিকেন পরোটা রোল আমি তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের এই সহজ মজাদার চিকেন রোলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।